নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। খুন হওয়া সড়ক বণিকের স্মরণ সভা, কর্মবিরতি সহকর্মী হকারদের। চুঁচুড়ায় দুষ্কৃতীরাজ বেড়ে চলার প্রতিবাদে হুগলি পুলিশ সুপারকে ডেপুটেশন বিজেপির। এখন আসছে বিস্তারিত খবরে। খুন হওয়া কানাগড়ের সড়ক বণিকের স্মরণ সভা অনুষ্ঠিত হলো আজ। হুগলি স্টেশন থেকে বৈদ্যবাটি পর্যন্ত কর্মবিরতি সহকর্মী হকারদের। হুগলির কানাগড়ের বাসিন্দা বছর ৩০-এর স্বরূপ বণিক নিজের বাড়িতে খুন হন গত সোমবার। স্বরূপ রাতে বাড়িতে ঘুমোচ্ছিল, সে সময় পুলিশের নাম করে তার বাড়িতে ঢুকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় স্বরূপের। স্বরূপ ব্যান্ডেল হাওড়া লাইনের ট্রেনে মেয়েদের সাজার জিনিস বিক্রি করত। আজ স্বরূপের আত্মার শান্তিতে এক স্মরণ সভার আয়োজন করা হয় হুগলি স্টেশনে। আজ সকালে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এই স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন হুগলি থেকে বৈদ্যবাটি পর্যন্ত কয়েকশো হকার। তার আত্মার শান্তিতে এদিন তারা কাজও বন্ধ রাখেন। তাদের দাবি অবিলম্বে গ্রেপ্তার হোক দোষীরা। যেহেতু আমাদের এক হকার ভাই, আমাদের বন্ধু, তার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার চিরশান্তি কামনা করে আজকে আমরা আমাদের কর্মবিরতি পালন করেছি। আজকে আমরা দুঃখের সাথে তার এই অকাল মৃত্যুটা আমরা। স্বরূপকে মহিলা কামরাতেই বেশি দেখা যেত, তাই আজ মহিলা নিত্যযাত্রীরা স্বরূপের স্মরণ সভায় উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। উনি এখান থেকে আমাদের এখানে কাজ করতে, তাই নয় আমার সাথে কথাবার্তা হচ্ছে, বহুবার দেখা হয়েছে। ভীষণ ভালো মানুষ ছিল, ভালো কথাবার্তা ছিল এবং যথেষ্ট রেসপেক্ট করতো মানুষকে। বহুবার দেখা হয়েছে, এখানেই তো কাজ করতো, যতবার দেখা হয়েছে আমরা সবাই চিনি, জানি। আজকে এখানে এসে জানতে পারলেন? না, আমি এর আগে জেনেছি, শুনেছি, কিন্তু আমি দেখেছি স্টিল আমার ভালো পেপার পড়েছি, পেপারে নিউজে দেখিয়েছে, আমি দেখেছি যারা করেছে তারা কেউ এখন অ্যারেস্ট হয়। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ডানকুনি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা এলাকা। আন্দোলনে সামিল স্থানীয় বাসিন্দারা। ডানকুনি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা এলাকা। দীর্ঘদিনের এই এলাকার নোনা পুকুর মানুষের জীবন জীবিকার একমাত্র সম্বল। মাছ চাষ থেকে শুরু করে পুজো উপলক্ষে ব্যবহার হয় এই পুকুর। অন্যের পুকুর জোরপূর্বক নিজেদের নামে লিখিয়ে নিয়ে বেআইনিভাবে মাটি ভরাট করে অবৈধভাবে প্লট করে বিক্রি করছে কিছু অসাধু জমি মাফিয়ারা বলে অভিযোগ। প্রথমে পুকুরের পার বাঁধানোর অজুহাতে বেশ কিছুটা বুঝিয়ে ফেলে তারা। তারপর স্থানীয় মানুষের হুঁশ ফেরে তারা ডানকুনি থানা পুরসভার দ্বারস্থ হলেও কোনো সুরাহা না মেলায় নিজেরাই আন্দোলনে সামিল হয়েছেন। ফলে বর্তমানে পুকুর ভরাটের কাজ বন্ধ থাকলেও যে কোনো দিন আবারও ভরাট হয়ে যাবে বলে তাদের আশঙ্কা। স্থানীয় মানুষের দাবি তারা শেষ দেখে ছাড়বেন, তবু পুকুর ভরাট তারা কোনো প্রকারেই করতে দেবেন না। স্থানীয় কাউন্সিলর আন্দোলনকারীদের পাশে থাকলেও শেষ পর্যন্ত কি হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যাচ্ছে। দীর্ঘদিনের ব্যবহৃত পুকুর এলাকার মানুষ সমস্ত রকম কাজে, যেমনই কাজ হোক না কেন, এবার তারপর এলাকার কিছু মানুষের সঙ্গে জড়িত হয়ে পুকুরের পাড়গুলো নিজের মতো করে কিনে নিচ্ছে। সেখানে পুকুরের মালিকও জড়িত আছে। সেই জায়গায় এলাকার মানুষ সমাজ একসঙ্গে জমায়েত হয়ে একটা মাছ পিটিশন তৈরি করেছে, বিভিন্ন সরকারি দপ্তরে সেখানে জমা দিয়েছে। তারপর এবার আমরা এর যতখানি সরকারি দপ্তর কতখানি স্টেপ নেয় দেখব, তারপর হচ্ছে আর উচ্চ পর্যায়ে আমরা যাব। পুকুরটা কি আপনাদের কি কাজে লাগে? পুকুরটা ধরুন কেউ মারা গেলে, বিবাহের কাজে, কেউ বিয়ের দিন কোনো কাজে, মানুষের দৈনন্দিন যে কাজ হয় সেই দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া মগরা ব্লক ডেভেলপমেন্ট অফিসের উদ্যোগে অগ্নি নির্বাপন নিয়ে সচেতনতা বাড়াতে এক শিবির অনুষ্ঠিত হলো বিডিও সংলগ্ন ময়দানে। হঠাৎ করে আগুন লাগলে দমকল আসা অবধি কি করে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা যায় তারই এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো চুঁচুড়া মগরা ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের উদ্যোগে। এদিন চুঁচুড়া মগরা ব্লক বিডিও অফিস সংলগ্ন ময়দানে এই শিবির অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার বেশ কিছু ব্যবসায়ী দোকানদাররা সহ উপস্থিত হয়েছিলেন এলাকাবাসীরা। উপস্থিত ছিলেন মগরার বিডিও মনীষ মিশ্র, চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস সহ পঞ্চায়েত সমিতি এলাকার বিভিন্ন পঞ্চায়েতের আধিকারিকরা। এদিন অগ্নি নির্বাপন দপ্তরের পক্ষ থেকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে আগুন নেভানো যেতে পারে। চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতি, চুঁচুড়া মগরা ব্লক ডেভেলপমেন্টের উদ্যোগে আমাদের বিডিও সাহেব এসেছেন, আইএস মিস্টার মনীষ মিশ্র সাহেব রয়েছেন, আছেন বিডিও ম্যাডাম, সহসভাপতি উজ্জ্বল আলী খান। আজকে আমাদের ব্লকে মূলত
আমাদের যে অফিস প্রিমিসেসের মধ্যে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, যার জন্য আমরা আজকে একটা প্ল্যানিং করেছিলাম এবং আজকে ফায়ার ব্রিগেডের টিম এসছে। আমাদের পঞ্চায়েতের প্রধানরা রয়েছে, চুচুমগড়া ব্লকের মগরা 1, মগরা 2, দিকসুই হইরা, চন্দ্রহাটি 1, 2, মগরা চন্দ্রহাটি 1-এর আছে, ব্যান্ডেল আছে, কোদালিয়া 2, কোদালিয়া 1-এর আছেন। আমাদের সমস্ত প্রধানদের নিয়ে আজকে আমাদের একটা ডেমনস্ট্রেশন করা হলো যে হঠাৎ করে আগুন লাগলে আমরা আপৎকালীন ব্যবস্থা কী নিতে পারি, কি আছে লেভেল ব্লক লেভেলে ওটা আমরা অ্যাসেস করছি, এটা দিয়ে একটা অ্যাওয়ারনেস জেনারেট করছি। সেকেন্ড হচ্ছে কি এবার আমরা ফায়ার সার্ভিসেস যে পার্সোনাল আছে ওদের সাথে বসে আমরা এটাকে ডিসকাস করবো কি কি অ্যাসপেক্ট আছে এটা আমাদের এখানে করতে হবে, সো দ্যাট আমরা কোনো বড় ট্র্যাজেডিকে অ্যাভয়েড করতে পারি। তো এখানে আমাদের গ্রামের প্রধানরাও এসছেন, এবার ওনারাও নিজের অফিসে এই জিনিসটাকে করবেন, সো দ্যাট আমরা ওয়েল প্রিপেয়ার্ড থাকি টু অ্যাভয়েড এনি কাইন্ড অফ ডিজাস্টার রিলেটেড টু ফায়ার। দীপক পালের রিপোর্ট, হুগলি আজকে। সরকারের উন্নয়নমূলক কাজে কিছু সাম্প্রদায়িক শক্তি ব্যাঘাত ঘটাতে চেষ্টা চালাচ্ছে। এর প্রতিবাদে আজ পান্ডুয়া বিডিওর কাছে মৌখিক ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস। সরকারের উন্নয়নমূলক কাজে কিছু সাম্প্রদায়িক শক্তি ব্যাঘাত ঘটাতে চেষ্টা করছে। এরই প্রতিবাদে সোমবার পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মৌখিক স্মারকলিপি দেওয়া হলো পান্ডুয়ার বিডিওর কাছে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা কোর কমিটির সদস্য আব্বাস আলী, পান্ডুয়া বিধানসভা এলাকার চেয়ারম্যান রহিম নবী, পান্ডুয়া ব্লকের সংখ্যালঘু সেলের আক্তার হোসেন সহ অন্যান্যরা। এছাড়াও এদিন এক জায়গায় পানীয় জলের সমস্যা নিয়ে পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতেও মৌখিক স্মারকলিপি দেওয়া হয়। এদিনের স্মারকলিপি প্রসঙ্গে জেলা তৃণমূল কোর কমিটির সদস্য আব্বাস আলী বলেন, পান্ডুয়া ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসে তথা পান্ডুয়া পঞ্চায়েত সমিতির যে কার্যালয়, সেখানে আমরা আমাদের পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে একটা মৌখিকভাবে ডেপুটেশন দিলাম। কারণ আপনারা জানেন যে 29 তারিখ পর্যন্ত আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মাইক বাজারও নিষেধ। তো সেই জন্য আমরা মৌখিকভাবে ভারবাল তাকে জানালাম যে পরিচ্ছন্নতার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় দীর্ঘদিনের সংগ্রামের পরে ক্ষমতায় এসেছিলেন, সেই জায়গাটা আজকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত কাজ করছে। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে নতুন করে একটা সাম্প্রদায়িক শক্তি একটা জঘন্য পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা পশ্চিমবাংলার বুকেও একটা চক্রান্ত চলছে। আমরা সেটা পরিষ্কার জানিয়ে দিতে চাই। আজকে আমরা এই ডেপুটেশনের মাধ্যমে সেই বার্তাটা দিতে এসেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় হুগলি পুলিশ সুপার সুকেশ জৈনের কাছে স্মারকলিপি দিল বিজেপি। চুরি ছিনতাই রাহাজানি তো রয়েছে, তার উপর খুনের ঘটনা এখন চুচুড়া থানা এলাকায় নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মনে। চুচুড়া থানা এলাকায় শান্তি ফেরানোর দাবিতে পথে নামল ভারতীয় জনতা পার্টি। আজ ভারতীয় জনতা পার্টির হুগলি জেলা কমিটির সভাপতি ভাস্কর ভট্টাচার্যের নেতৃত্বে হুগলি মোড় থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। এই প্রতিবাদ মিছিল পিপুলপাতি মোড় হয়ে জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে উপস্থিত হয়। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের আরো বড় ভূমিকা গ্রহণ করতে হবে। এই মর্মে এই মিছিল থেকে এক প্রতিনিধি দল পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করেন। পরে বেরিয়ে এসে এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির হুগলি জেলার সভাপতি ভাস্কর ভট্টাচার্য জানান, বিগত 6 মাস ধরে আমাদের এই চুঁচুড়ো শহর এটাকে কেন্দ্র করে যে দুষ্কৃতীদের দাপাদাপি, সাধারণ মানুষ আজকে ভীত সন্ত্রস্ত যে গত 6 মাসের মধ্যে প্রায় 18 থেকে 20টা খুন হয়ে গেছে এবং এই একটার পর একটা যে খুন হচ্ছে, দিনে দুপুরে খুন হচ্ছে, তাদের কাছে এই বেআইনি অস্ত্র আসছে কি করে এবং পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও যেখানে এসপি আছেন, যেখানে ডিএম আছে সদর, সেখানে তারা এত সাহস পাচ্ছে কি করে? এর সঙ্গে যে কোনো পুলিশ মহলের নেক্সাস অবশ্যই আছে বলে আমরা মনে করি এবং সেটা এসপিকে জানিয়েছি। উনি বলেছেন যে এর ওপর সত্বর ব্যবস্থা নেবেন এবং আগামী দিনে যাতে আইন প্রশাসন শৃঙ্খলা এখানে রাখা যায় তার জন্য উনি সচেষ্ট হবেন এবং বিগত দিনে যে ঘটনা ঘটেছে তার জন্য 4 জন দুষ্কৃতীকে উনি অ্যারেস্ট করেছেন
তো আমরা দেখতে চাই যে আগামী দিনে চুঁচুড়োবাসী যাতে এখানে নিশ্চিন্তে থাকতে পারে, নিশ্চিন্তে বসবাস করতে পারে এবং আইনের প্রশাসন যাতে এখানে ফিরে আসে তার দাবি নিয়ে আমরা একটা ডেপুটেশন দিলাম। আশা করি আমরা সেই ব্যাপারে তিনি সচেষ্ট হবেন। ছোট রিপোর্ট, হুগলি আজকে। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ক্ষমতা হ্রাস করে কেন্দ্রীয় সরকারের বার কমিশন গঠন করার প্রতিবাদে আন্দোলনে নামল ওয়েস্ট বেঙ্গল বার অ্যাসোসিয়েশন। আজ রাজ্যের কোনো আদালতেই তারা কাজ করে দেন না। হুগলি জেলার 4টি মহকুমার সব আদালতেই এদিন আইনজীবীরা কর্মবিরতি পালন করেন। শ্রীরামপুর, আরামবাগ, চন্দননগর কিংবা চুঁচুড়া প্রত্যেকটি আদালতে আইনজীবীরা উপস্থিত হলেও কেউ এদিন বিচার ব্যবস্থার সাথে জড়িত কোনো কাজেই অংশগ্রহণ করেননি। হুগলি জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুভাষিস চন্দ্রের বক্তব্য, আমাদের আন্দোলনের কণ্ঠ রোধ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। আজকে আমাদের এখানে স্ট্রাইক হচ্ছে, সিজ ওয়ার্ক হচ্ছে লয়ারদের একটাই কারণে যে ল কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে কোনো রকম কনসালটেন্সি ছাড়া আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার কাউন্সিল অফ যেসব ওয়েস্ট বেঙ্গল বা আদার স্টেটের যেসব বার কাউন্সিলগুলো রয়েছে সেই সব বার কাউন্সিল এবং কোনো লয়ারদের সাথে আলোচনা না করে একটা ল কমিশন গঠনের একটা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এই সিদ্ধান্তটা আমাদের প্রফেশনের ক্ষেত্রে আগামী দিনে খুব ক্ষতি করবে এটা আমরা মনে করছি এবং এর জন্য আমাদের যে কোর্টের প্রসিডিওর তাতে অনেক ডিলে হবে। এই জন্যই আজকে আমাদের এই সিজ ওয়ার্কটা করা হয়েছে। সিদ্ধান্তটা কি কেন্দ্রীয় সরকারের? কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত সেটা হচ্ছে ল একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে একটা পার্টে, যে পার্টটা হচ্ছে আমাদের লয়ারদের যে যদি কোনো রকম অবঞ্চনার কখনো শিকার হতাম সেই ক্ষেত্রে দেখা যেত যে আমরা একটা সিজ ওয়ার্ক করতে পারতাম। আমাদের একটা প্রতিবাদের ভাষা ছিল যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এই আইনটা এনে এই আমাদের প্রতিবাদের ভাষাটাকে বন্ধ করতে চাইছে। এই বন্ধ করার বিরুদ্ধেই আমাদের হচ্ছে এই আজকের এই সিজ ওয়ার্ক। পাশাপাশি চুঁচুড়া আদালতের আইনজীবী মৃন্ময় মজুমদার বলেন, এ ধরনের সিদ্ধান্ত কোনোদিনই মেনে নেওয়া যায় না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে আইনজীবীরা সবসময় সমাজের স্বার্থে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে সম্মান জানিয়ে কাজ করে থাকে। আইনজীবীদের বিরুদ্ধে কোথাও যদি কোনো অভিযোগ আসে বা তাদেরকে নিয়ে সমস্যা হয় তার জন্য বার কাউন্সিল থাকে, অল ইন্ডিয়া বার কাউন্সিল থাকে। কিন্তু একটা নতুনভাবে একটা আইনজীবীদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করার চেষ্টা হচ্ছে যে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে সেটা ল কমিশন বিচার করবে, যেটা সম্পূর্ণভাবে অনৈতিক এবং যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সর্বোপরি এটা আইনজীবীদের স্বার্থের বিরুদ্ধে। ধর্মঘট ঠিক নয়। আজকে আমরা কর্মবিরতি করছি। আমরা মানুষকে জানাচ্ছি বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে সাথে নিয়ে চলার চেষ্টা করছি এবং যারা বিচার প্রার্থী আছে তারাও আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং ব্যক্তিগতভাবে এই ধরনের যদি কখনো আইন আনা হয় সেটাতে আমি ব্যক্তিগতভাবে আমি তীব্র আপত্তি জানাচ্ছি। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ফুটবলকে ভালোবেসে ছোট ছোট ছেলে মেয়েদের মাঠে আনতে ব্যান্ডেল বিদ্যামন্দির মাঠে ফুটবল প্রশিক্ষণ শুরু করেছেন ফুটবল প্রেমী ধ্যানশ্রী থাপা। ফুটবলই জীবন, ফুটবলই গড়েছে নিজের ছেলের ভবিষ্যৎ। তাই তো এবারে এলাকার অন্যান্য ছেলেদেরও ফুটবল ভবিষ্যৎ উজ্জ্বল করতে নেমে পড়েছেন ব্যান্ডেলের বাসিন্দা ধ্যান সিং থাপা। বাড়ির কাছেই বিদ্যামন্দির স্কুল মাঠে গড়ে তুলেছেন থাপা স্পোর্টস ক্লাব, যেখানে এলাকার কয়েকশো ছেলেদের ফুটবল প্রশিক্ষণ দেন তিনি। তবে শুধু ফুটবলই নয়, সকালে উঠেই ধ্যান সিং বাবু এলাকার মানুষদের যোগ প্রশিক্ষণ দেন, যেখানে এলাকার 8 থেকে 80 দল অংশগ্রহণ করে। যোগ শেষ হওয়ার পর সারাদিন ব্যাপী ফুটবলারদের প্রশিক্ষণ দেন তিনি। বছর 61 ধ্যান সিং বাবু রাজ্যের প্রথম শ্রেণীর এক দৈনিকে কর্মরত ছিলেন। ফুটবলের জন্য বছর 11 আগে কর্মজীবন থেকে স্বেচ্ছাবসর নেন। তারপর থেকে ফুটবল মাঠেই সময় কাটান তিনি। উদ্দেশ্য ব্যান্ডেল এলাকা থেকে ভবিষ্যতের ফুটবল তারকা করে তোলা। এখানে করানো হয় বাচ্চাদেরকে, অ্যাকচুয়ালি হচ্ছে মেন হচ্ছে ফুটবল শেখানো। ফুটবল যেহেতু আমি ফুটবল খেলতাম, ফুটবলকে ভালোবাসি, আমার ছেলেও ফুটবল খেলে, মোহনবাগান সেল একাডেমিতে আছে, এখন উড়িষ্যায় খেলতে গেছে। আর আমিও খেলতাম, যেহেতু মাঠকে দেখলে আমার খুব ভালো লাগে, খেলতে ইচ্ছা করে। তো আমি তো আমার সময়তে যেটা করতে পারছি না, ভাবছি বাচ্চাদেরকে শিখে বাচ্চাদের মধ্যে থেকে কাউকে বের করতে পারি। যেরকম আমার ছেলে এখন মোহনবাগান সেল একাডেমিতে আছে, উড়িষ্যা খেলতে গেছে, উড়িষ্যা থেকে বিহার গেছে এখন খেলতে।
হ্যাঁ, আর আমি চাই যে আমার ছেলের মতনই এখান থেকে সব বাচ্চারা খেলাধুলা করুক, ফুটবল শিখুক, ভালো নাম করুক। হ্যাঁ, এইটা আমার ইচ্ছা। আমার খুব ভালো লাগে ফুটবলটা। আমি যেরকম আগে চুচুড়াতে আমার ছেলে যেটা মানিক ফুটবল কোচিংয়ে খেলতো, ওখান থেকে ছেলে উঠে গেল মোহনবাগান, মোহামেডানে খেললো, তারপরে এখন মোহনবাগান সেল একাডেমিতে আছে। হ্যাঁ, ওইরকমই ভাবছি এখান থেকে বাচ্চারা ওইভাবে উঠুক। হ্যাঁ, ভবিষ্যতে যাতে কিছু প্লেয়ার এখান থেকে মানে উঠে বড় জায়গায়, উঁচু জায়গাতে যায়, সেটা আমার, সেই জন্য আমি ফুটবলটা বাচ্চাদেরকে শেখাতে উদ্যোগ নিয়েছি। কলকাতাতে কিছু বন্ধু বান্ধব আমার আছে যারা ইন্ডাস্ট্রি আছে ওদের, তারা আমাকে স্পন্সর করছে। তারা বলছে জঙ্গুদা তুমি থাকো, করো, তারপর তোমার তো গান বাজনা, খেলাধুলা, ছবি আঁকা ছিল নেশা, এখন রিটায়ারের পরে আমি এটা করছি। ওরা বলছে তুমি করো, আমরা আছি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় অজগর সহ বেশ কয়েকটা সাপ নিয়ে এসে খেলা দেখানোর পর মানুষকে বোকা বানিয়ে মাদুলি, কবজ বিক্রি করে টাকা রোজগার চলছিল। পরে বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে সাপগুলি উদ্ধার করে। ঘটনায় দুজনকে আটক করা হয়। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। খুন হওয়া সড়ক বণিকের স্মরণ সভা, কর্মবিরতি সহকর্মী হকারদের। চুচুড়ায় দুষ্কৃতীরাজ বেড়ে চলার প্রতিবাদে হুগলি পুলিশ সুপারকে ডেপুটেশন বিজেপির। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।